হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এনি স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের অনেকেই আমাকে ফোন করছিল এবং এই সমস্যাটা নিয়ে আলোচনা করলো। তো এই সমস্যাটা যাদের 2023-24 তাদের কিন্তু দেখা দিবে। তো এই সমস্যাটা কীভাবে তোমরা সমাধান করবে সেটা আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং তোমাদের কিন্তু এই সমস্যাটা অনেকেরই দেখা দিচ্ছে আশা করি, এবং তোমরা বুঝতে পারছো না যে তোমরা এখন কী করবে। তো তোমাদের যাদের এই সমস্যাটা দেখা দিচ্ছে, তো চলো আমরা দেখে নিই যাদের কী করতে হবে বা কী করলে এই সমস্যাটার সমাধান হবে। তার আগে তোমরা আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী স্কলারশিপ বিষয়ক যে কোনো লেটেস্ট আপডেট সবার আগে পেতে। তো তোমরা আশা করি প্রত্যেকেই জানো যে ট্র্যাক অ্যাপ্লিকেশন কী করতে হয়। তো এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর তোমাদের যেটা নিজের ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার এখানে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, সেই জন্য আমি এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করবো। তারপর এখানে ওকে করব। ওকে করার পর তোমার এখানে যে ইয়ারটা আছে, তুমি কোন ইয়ারের তোমার এটা চেক করবে সেটা কিন্তু এখানে দিতে হবে। আশা করি তোমরা এটা প্রত্যেকে জানো। তো তোমাদের ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচার কোড দিয়ে দেওয়ার পর তোমাদের কিন্তু তোমাদের যে স্ট্যাটাসটা রয়েছে যাদের, সেই স্ট্যাটাসটা কিন্তু তোমাদের চেঞ্জ হচ্ছে কিনা তোমরা কিন্তু প্রত্যেকে চেক করতে পারবে। তো তোমাদের যে এই সমস্যাটা দেখা দিচ্ছে, তো সেই সমস্যাটা আমি প্রথম বলে দিই। তোমাদের মেন যেটা, সেটা হচ্ছে নট ম্যাচ ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং। তো তোমাদের এখানে যাদের নট ম্যাচ ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং, এই সমস্যাটা কিন্তু প্রতি বছর হয়ে থাকে। যারা বিশেষ করে ফ্রেশ অ্যাপ্লিকেশান করে তাদের হয়, এবং রিনিউয়ালদের কিন্তু এইটা হয় না। তো তোমাদের আমরা দেখে নেব এখানে প্রমাণসহ যে আমার এক স্টুডেন্টের এখানে এরকম সমস্যা দেখা দিচ্ছে। তো তাকে কি করলে তার এই সমস্যাটা সমাধান হবে। তো এখানে ক্যাপচার কোড দিব। ক্যাপচার কোড দেওয়ার পর আমরা নিচে সাবমিট বাটন আছে, সেখানে সাবমিট করব, এবং সাবমিট করলে কিন্তু তার স্ট্যাটাসটা যেটা আছে সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাবো। তো এর স্ট্যাটাসটা এখানে শো করছে, এর যে নাম আছে, এবং নিচে দেখতে পাচ্ছ এখানে যে ডিস্ট্রিক্ট ভেরিফাই হয়ে গেছে এবং ইনস্টিটিউট ভেরিফাই হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে নট ম্যাচ ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং, এটা তার আইডি নাম্বার। তো এই যে নট ম্যাচ ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং, এটা কিন্তু প্রতি বছর অসংখ্য ছেলে মেয়ের হয়। তো এটার মেন কারণ বলে দিচ্ছি কী কারণে হয় নট ম্যাচ ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিংটা। এই যে এখানে নট ম্যাচ, এটা একটু আলাদা কারণে দেখায় এবং এটা একটু আলাদা কারণে দেখায় ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং। তো প্রথমে আমরা জানবো যে নট ম্যাচ, এই যে নট ম্যাচটা আছে, এই নট ম্যাচটা কী কারণে আসে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে স্টুডেন্টের নামটা আছে এমডি আমানুল্লাহ, এই যে নাম একটা আমানুল্লাহ, এই যে আমানুল্লাহ, এর নিশ্চয়ই কোনো একটা বানানে হয়তো এদিক ওদিক কোনো সমস্যা রয়েছে, অথবা ডবল এলের জায়গায় হয়তো সেখানে একটা এল আছে ব্যাংকের বইয়ে, অথবা ব্যাংকের বইয়ে এখানে এমএস দেখা বা এমডি আমানুল্লাহ থাকে না, মিস্টার আমানুল্লাহ থাকে। তো এরকম কারণে কিন্তু এখানে নট ম্যাচটা শো করবে। যদি নামের কোনো কিছু ভুল থাকে অথবা সামনে মিস্টার অথবা এমএস এম লেখা থাকলে কিন্তু নট ম্যাচ আসবে। এবার যে সমস্যা নট ম্যানুয়াল ভিসা পেন্ডিং, এটা কী কারণে আসে। তোমার যে স্কলারশিপটা তুমি অ্যাপ্লাই করেছো, তোমার সেখানে দেওয়া তথ্য, বাবার নাম, মায়ের নাম এবং তোমার ডেট অফ বার্থ এবং তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তোমার যে এই ফর্মটার সম্পর্ক, সেটা কিন্তু তারা সেখানে চেক করবে, অর্থাৎ ভেরিফিকেশান হবে। যদি সেটা তোমার সঙ্গে মিলে যায় তাহলে এই জায়গাটাতে নট ম্যাচ থাকবে এবং লেখা থাকবে বাট চেক অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট। তো এখানে যদি নট ম্যাচ বাট চেক অ্যাপ্রুভ বাই ডিস্ট্রিক্ট থাকে, তুমি 100% টাকা পাবে যদি তোমার অ্যাকাউন্টটা অন থাকে। আর এখানে যদি হয়ে যায় নট ম্যাচ চেক রিজেক্ট বাই ডিস্ট্রিক্ট, তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। তখন তোমাকে কী করতে হবে, তোমাকে তোমার ব্যাংকের বই নিয়ে দৌড়াতে হবে তোমার ডিস্ট্রিক্ট অফিসে, অথবা তোমাকে ডাব্লিউবি মাইন্ড্রির যে অফিস রয়েছে সেই অফিসে। তো এখানে যাদের ম্যানুয়াল বেসিস পেন্ডিং আছে, তোমরা নিশ্চিন্তে থাকো, যদি ব্যাংকের বই তোমার নিজে দেওয়া থাকো তাহলে তোমরা কিন্তু টাকা পাবে। তো নট ম্যাচ হলেও 100% কিন্তু টাকা পায়। নট ম্যাচ ম্যানুয়াল বেসিস পেন্ডিং যেটা আছে, নিশ্চিন্তে থাকো, তোমাদের এটা চেঞ্জ হবে। এটা কিন্তু চেঞ্জ হতে সময় লাগে, কারণ যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে তাদের এই ব্যাঙ্ক ভ্যালিডেশনটা কিন্তু একবারই হয়, প্রথমবার হবে, তারপরে যখন তুমি রিনিউয়াল করবে তারপর তোমার কিন্তু এখানে আর ব্যাঙ্ক ভ্যালিডেশন হবে না। এই ব্যাঙ্ক ভ্যালিডেশনটা একবারই হয়। তোমার মানে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে ডিটেলস এবং ব্যাংকের যে ডিটেলস সেটা যদি মিলে যায় তাহলে তুমি নিশ্চিন্তে থাকো, কোনো কিছু সমস্যা নেই। আর যাদের ম্যানুয়াল বিজনেস পেন্ডিং আছে তাদের 99% স্টুডেন্ট টাকা পায় যদি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নিজের দিয়ে থাকে। যদি তার বাবার মায়ের অথবা ভাইয়ের যদি অন্য কারো দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু ছোটো ক্লাসের
প্রিমেট্রিক যদি হয়ে থাকে তাহলে কিন্তু টাকাটা দিয়ে যায়। তো তোমাদের যাদের এরকম সমস্যা আছে তোমরা তাহলে আমাকে জানাবে, যদি দীর্ঘদিন ধরে হয়ে থাকে, অথবা তোমরা WBMDSকে জানাবে যে আমার দীর্ঘদিন ধরে ম্যানুয়াল ভেরিফিকেশন পেন্ডিং আছে, তাহলে তারা কিন্তু এই সমস্যাটা সমাধান করে দিতে পারবে। কী করে করবে? তোমাদের যে ডিস্ট্রিক্ট নোডাল অফিসার থাকে, অথবা তোমাদের যে ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসগুলো আছে, সেখানে ব্যাংকের বইটা নিয়ে গেলেও কিন্তু এই স্ট্যাটাসটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হবে। আর না গেলেও কোনো সমস্যা নেই, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যেহেতু তোমার ফ্রেশ অ্যাপ্লিকেশান, সেটা তোমাকে একটু অপেক্ষা করতে হবে। আর যদি তোমার রেনুয়াল হয় তাহলে খুব তাড়াতাড়ি। রেনুয়ালদের এই সমস্যাটা খুবই কম দেখা যায়, ঠিক আছে? যদি কোন সময় দেখা যায়, যদি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মনে করো হয়তো বন্ধ হয়ে গেলো, প্রথমবার টাকা পেয়েছে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, অথবা তোমার কেওয়াইসি আপডেট করতে বলছে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। এবং আরেকটা সমস্যা দেখা যায় ইনভ্যালিড। তো তোমাদের যাদের এরকম নট ম্যাচ পেন্ডিং আছে, তোমরা নিশ্চিন্তে থাকো। তো 23-24 সেশন তোমরা কিন্তু আশা করি টাকা 100% পাবে, যদি তোমরা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকো। তোমরা একদম নিশ্চিন্তে থাকো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার নয়। প্রতি বছর কিন্তু এটা হয়ে থাকে। যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করে তাদের ক্ষেত্রে বেশি হয়, এবং যারা রিনিউয়াল তাদের ক্ষেত্রে এটা কম হয়। তো তোমাদের যদি এছাড়াও কোনো কিছু বলার থাকে বা জানার থাকে, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের অবশ্যই জানানোর চেষ্টা করবো, এবং কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। ভালো থাকবে।